গুড মর্নিং বন্ধুরা। বাইরে কুয়াশাটা দেখো খালি সকাল সকাল। এখন কিন্তু বাজে সকাল 9টা। তোমরা কেউ ভেবো না 7টা বাজে বা 7:30 বাজে, এখন সকাল 9টা বাজে। 9টার সময় হচ্ছে এরকম কুয়াশা, বাইরেটা দেখো, দেখেছো পুরো ধোঁয়া হয়ে গেছে। এই যে আমরা সবাই এখানে আছি। ইনি ঘুম থেকে উঠেছেন, উঠে কান্নাকাটি শুরু। দেখো চোখটা ভেজা, দেখেছো মানে কত পরিমাণে কেঁদেছে। বাবা গাড়ি কই? হ্যাঁ হ্যাঁ, কাকা কই? কাকা বলো, কাকা। বাবা, মামা, মামা, মামাটা বলো। ওই দা বলবি তো, মামা, হ্যাঁ দাদা, সব বলছে, তবে আস্তে আস্তে বলছে। সকাল সকাল একটু বেরোলাম এইখানে প্রকৃতির মধ্যে, একটু প্রকৃতির নিঃশ্বাস নিতে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, চলো। ওই পেছনটাতে একটা ঝিল টাইপের আছে, জাস্ট কিচ্ছু দেখা যাচ্ছে না ভিতরটা। দেখো, দেখেছো? কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখো পুরো কুয়াশায় আচ্ছন্ন। পুরোটা একদম জলাশয়, পুরো ঝিল টাইপের, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমার এখানে জাস্ট এই সুন্দর প্রকৃতিটা, এগুলো খুব ভালো লাগে, অসাধারণ লাগছে। তার সাথে ঠান্ডা, খুব ঠান্ডা, খুব ঠান্ডা একদম এখানে। ধোয়া বেরোচ্ছে। উপরে দেখো আকাশ টাকাশগুলো পুরো কুয়াশা। আমি একটু রাস্তার দিকে এলাম, মানে এখন জাস্ট 9টা 15-20 হবে সকাল। ওয়েদারটা দেখো, মানে এত ঠান্ডা এখানে, কুয়াশাও সেরকম পড়েছে। দেখো দূর দূরান্তে পুরো সাদা হয়ে আছে, দেখো। আর এই রাস্তাটা পুরো একদম ঠিক করে দিয়েছে এখন। কুয়াশা দেখেছো? মারাত্মক কুয়াশা। কার কার মোটকা গরম? কেন? কোনো টাইম টেবিল পেরিয়ে গেছে নাকি? যাই না, আমি কিন্তু বুঝবো না, আমি ব্রাশ করেছি। তরকারি হচ্ছে আলু, ফুলকপি, মটরশুঁটি, তাই তো? এখানে লুচি। হ্যাঁ, এটা দাদুর জন্য মা তাড়াতাড়ি ভেজে দিল। আচ্ছা, আমাদের জন্য রাখা আছে। আমাদের কি হবে? কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটির কচুরি, লুচি হবে। ও আচ্ছা, তো আজকে সকালের টিফিন হচ্ছে লুচি আর গরম গরম তরকারি। এখন এত ঠান্ডা পড়েছে না, ঠান্ডার মধ্যে গরম চাও ঠান্ডা হয়ে যাচ্ছে। কি মা, তাই না? তাই চায়ের জন্য? হ্যাঁ, তুমি একটু চা করছিলে অনেক। শীতকালে তো চা না ঠিক হয়। আমি তো কোন সকালে চা খেয়ে জিডলি খাচ্ছি। হ্যাঁ, তুমি আবার এখান থেকে দুধ চা খাচ্ছ? একদম খেয়ে দেখলাম না, আমার দুধ চা আমি তো খাই না। আমার বাবাকে দিয়েছে, যে বাবার দিয়ে এক ঢোক খেলাম। এই বেটা সকালবেলা উঠে ফোন ঘাটছে। এটা আমার দাদা। দাদা মুখ তোলো। দাদা বলি বালি, বাবা একটা হাম দিয়ে দাও সকাল সকাল। বলি বালি, দাদা তুই কেটো তুই যাবি, বেবি যাবি? ওই গাড়িতে আসলে একবারে সুবিধা, টেডিটাকে এখানে আনা যায়। রুটি হচ্ছে? হ্যাঁ, যে বাপি আর বাবার জন্য। ও তুমি রুটি খাবে না, কেন? তুমি রুটি ভালো খাও শুনলাম। না ইন্টারেস্ট নেই। কেন? তুমি তো রুটি ভালো খাও। ভালো খাই না, ঠেকায় পড়ে খাই। ঠেকা পড়ে খাও না? বাইরে কোনদিন খেয়েছি সকালবেলা রুটি? খাই, সত্যি কথা বলবে, খাই কি রুটি? আমি কখন খাই? এখানে তো দিব্যি খেলে তরকারি দিয়ে রুটি সকালবেলা।
আর না পেরে খেয়েছে। এখানে সবই খাই। না খেয়ে বলছে ভালো খেতে। না এখানে তো চাল কুমড়োর তরকারিও খেয়েছি, সে তো চাল কুমড়ো তোমাকে এখন ভালো খাও। এখানে লাউয়ের তরকারিও খেয়েছি। বাড়িতে খাই কি? সে তো মাছ দিয়ে খাও। মাছ দিয়ে? হ্যাঁ মাছের মাথা দিয়ে। না চিংড়ি মাছ দিয়ে খাই আমি শুধু বাড়িতে। মাছের মাথা দিয়ে লাউ খাও না? না, কোথায় খাই? তরকারি করলো না। আমি চিংড়ি মাছ দিয়ে লাউ খাই, চিংড়ি মাছ বড়ি এগুলো দিয়ে। হ্যাঁ মা তরকারি করলো বাটি দাও। ভাবি লুচি খাবে না, তার জন্য ভাবিকে এখন দিয়েছে রুটি। আর যেহেতু রুটি তাই ছেলের অত ইন্টারেস্ট নেই, লুচি থাকলে হয়তো চাইতো। হ্যাঁ ওই লুচি লুচি হলে তাহলে ওরকম বাজে বাজে করতো না। রুটি তো ওই আমার মতো, রুটি আর পছন্দ করবে না। লুচি কচুরি পরোটা ইচ্ছে তো আমার হয় খেতে, কিন্তু পারি না, নির্ভয়। দরকার নেই, যেটা উপায় সেটাতেই থাকো। হ্যাঁ এবার লুচি বেলা চলছে। আর মোটা যা লুচি বেলে বড় বড় করে। এটা গোল্লাগুলো ও নামিয়ে করেছি। এটা ময়দার না, এটা না তা ময়দা। না না ময়দা কোথায় না, না আটা খাই, ময়দা খায় না অত। সব ব্যাপারে একটু বাড়াবাড়ি হয়ে যায় না এটা। এখানে হচ্ছে মার জন্য লুচি আর তরকারি। দেখেছো আমি বললাম না, রুটি খাচ্ছিল ইন্টারেস্ট ছিল না, যে লুচি খাচ্ছ এখন চাইছে। ও রুটি ফুটির প্রতি ইন্টারেস্ট নেই, ওর লুচি পরোটার প্রতি ইন্টারেস্ট আছে। বাবা লুচি খাচ্ছে, বাবা বাবা লুচি খাচ্ছে, ওই যে লুচি খাচ্ছে। কার ঘাড়ে কটা মাথা, ওকে লুচি না দিয়ে তুমি এ করবে? মা আটার লুচি সব লাগবে না, ডোবাও, এটা বাড়ির তরকারি, খাও তো। এখন চলে এসছে এখানে ফুলকপি আলুর তরকারি, লুচি। দুঃখের বিষয় লুচিটা আটার। তো চলো খাই, খাওয়া যাক। এত তরকারি খাবো, আগে ভালো করে আগে ঢেলে নি। লুচিটা ফুলেছে বুঝলি। মার পাতে রাখলাম। হ্যাঁ শীতকালে এরকম গরম গরম লুচি কার ভালো লাগে নিচে কমেন্ট করে অতি অবশ্যই জানো। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু 11টা বাজে এখনো সকালবেলা কুয়াশা। এত ঠান্ডা আজকে পড়েছে, আজকে বিশাল ঠান্ডা এখানে। মানে আমি এখানে এসেছি বোধহয় প্রায় 3 দিনের মধ্যে, মানে সব থেকে বেশি ঠান্ডা বোধহয় আজকেই দেখছি দিনের বেলা। তাহলে রাত্রেবেলা কী হবে সেটা আমার মাথা ঢুকছে না। মোটো এখানে এসছে ছেলের খাবার নিয়ে। এ হচ্ছে ছেলের খাবার, এখানে যে দুধ কলা আরো আরো আর কি। ও রুটি, আজকে রুটি। আচ্ছা রুটি দুধ কলা, রুটি দুধ কলা। বাবা বেকার নাচলাম নাকি এতক্ষণ ধরে? হতে পারে, হতে পারে মানে হ্যাঁ না না রান্না- বলছি যখন ঠিক আসবে। কি রান্না হচ্ছে না? আমি পনির করছি আমাদের জন্য, মা করলো দাদুর জন্য। এটা কি পনির? শর্টকাট পনির, দাদু দেরি হয়ে যাচ্ছে। মানে? কটা বাজে গো? গরম জলে হলুদ মিশিয়ে পনির নাকি? হ্যাঁ 2টো বাজে। 2টো বাজে? হ্যাঁ। তুমি কি মটর পনির বানাচ্ছ? ইয়েস। আচ্ছা এত তেল? ভাবি কোলেস্ট্রল আছে কিন্তু, তুমি ভুলে যাচ্ছ। ঘুরতে এসে কোলেস্ট্রল বাদ। না বাদ বললে চলে না। মা এখানে আমাকে রয়েছে একটু তুলে পনির। দেওয়া যায়? কি? এখানে হয়ে গেছে বেগুন ভাজা। হ্যাঁ কিন্তু মেনুগুলো হেভি হেভি। কি কি হচ্ছে? আমি বলি ডাল হচ্ছে, বেগুন ভাজা হয়েছে, চিপস হবে, আর হচ্ছে চিপস হবে না, চিপস রেডি আছে। রেডি আর কি, স্কোয়াশ দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হয়েছে। যেটা খাবো না হ্যাঁ, একটুখানি খাবে। যার আর হচ্ছে আমি মটর পনির বানাচ্ছি, মটর পনির চাটনি। আর এটা মধ্যে তুলে নে। আর কি? আর কিছু না। সন্ধ্যাবেলা যাবে নাকি পারুলিয়া? ভাই আসুক। ঠিক আছে। পারলে নবদ্বীপে যেতে পারি। না নবদ্বীপ যাবো না, পারুলিয়ায় যাবো। আমি বেরিয়েছি। তাই ভালো আছে। ভাবলাম কি করে চিলনুরের গাছ। আমি ছিল না বাটি না কি জানি কি গো। হ্যাঁ বাটো তো। ঠিক আছে ঠিক আছে,
আমারও দিন আসবে, এক মাসে শীত যায় না। মাঘ মাস শেষ হয়ে গেছে? না, মাঘ মাস চলছে। আগে শেষ হোক, তারপর দেখা যাবে। চলে গেল এর মধ্যে পোস্ত। লঙ্কা না, কই লঙ্কা কই? ওই যে ওখানে। আমরা এখন খেতে বসেছি। আজকে অনেকগুলো মেনু। ভাত দিচ্ছে, ভাত ভাবি গরম ভাজা। তখন খেতে বসেছি। ভাত গরম গরম, বেগুন ভাজা, আলুর চিপস, এটা একটা তরকারি, এটা কিসের যেন, কোয়াশ আর চিংড়ি মাছ দিয়ে শাক ভাজা। যদি আজকে আমাদের খাওয়া, ও ডালও আছে না? ও ডাল আছে, আবার ডালও আছে। খেতে দিচ্ছে এখন মা। এদিকে এই মহাশয় এখানে নাকটা কেটে বসে আছে। অল্প অল্প অল্প। স্কোয়াশের তরকারি চিংড়ি মাছ দিয়ে, এটা খেতে অনেকটা চাল কুমড়োর মতো। টমেটো দিয়ে ডাল হয়েছে আছে। ব্যাস, গরম গরম মসুর ডাল, এর সাথে বেগুন ভাজা, আলাদাই একটা মাত্রা এনে দেয়। আমার থালা একদম ভরে গেছে, ডাল, চিপস, তরকারি সব নেব, নিয়ে একবারে মাখবো। এখানে রয়েছে গরম গরম বেগুন ভাজা, সব নিয়ে একবারে মাখবো ডালের সাথে। তুমি যে করেছো পাড়াটা নিয়ে, এর জন্যই ধন্যবাদ। ব্যাস চল, আদি বাপি খাচ্ছে, মা খাচ্ছে, এখানে বাবা খাচ্ছে, সবাই খেতে বসেছে। এবার নিয়েছি পনির, পনিরের তরকারি আলু দিয়ে মেখে নিয়েছি। আর এখানে পনির, এখানকার পনির মানে তো ফ্রেশ একদম, আমুল পনিরকেও হার মানায়। আর দুটো চিপস তো, এই কটা, এই করে, এই কটা, এই কটা, এই কটা, এই কটা, বেশ 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 বেশ। আর না না কি বাবা, পনির কত করে গো? তো বন্ধুরা, খাওয়া দাওয়া একদম কমপ্লিট। আজকে একটু বেশি খেয়ে ফেলেছি, কারণ অনেক রকমের মেনু ছিল। যদিও শাক ভাজা আর চাটনিটা আমি খাইনি, শাক ভাজা আর চাটনি বাদে আমি সবই খেয়েছি। এখন খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেব। সন্ধ্যাবেলা একটু যাব হালকা টুকটাক একটু বেরিয়ে আসতে ঠান্ডার মধ্যে। এখন না এখানে 14 ডিগ্রি চলছে, এত ঠান্ডা। ঘরে জানলা দরজা সব বন্ধ করে বসে আছি। সন্ধ্যাবেলা জানি না কী হবে, আমি এখনও কোনো আইডিয়া করতে পারছি না। সন্ধ্যাবেলা বেরোবো, বেরিয়ে এই একটু পারুলিয়া যাবো, ঘুরবো। ডাকাত পড়েছে, এই হচ্ছে ডাকাত। দেখা তো শুধু চোখ দেখা যাবে, আর কিছু দেখা যাবে না। হ্যাঁ, চোখই কাফি, চোখই কাফি। চোখ দেখা যাবে। এই যে এই হচ্ছে ডাকাত, আমাদের মধ্যে ডাকাত পড়েছে। ডাকাতের নাম হচ্ছে শান্তনু পাল, তাই তো? তাই তো, ছোট করে শান্ত। ওইদিকে দেখ। আসলে বন্ধুরা, মাসি বলছি, ভাই এসছে। আমার মাসি ছিল, তোমরা আগে ওকে দেখিয়েছো। তো এখন যাবো পারুলিয়া, যাবো মোমো খেতে, কিন্তু টোটো পাচ্ছি না, টোটো দেখা নেই। বুঝেছে? হ্যাঁ, এই যে এই যে এই যে এই যে আর ঘুরতে হবে না, এটা দার্জিলিং। এই যে দার্জিলিং, বর্তমানে আমাদের লোকাল দার্জিলিং। হ্যাঁ, কি করবি রে তোরা? একে দেখ, খুব জ্ঞান দিচ্ছিল না। দার্জিলিং এ গেলে কি করবি রে তোরা? হ্যাঁ, সেই আমার তো দার্জিলিং যাওয়ার খুব ইচ্ছা, কিন্তু যাবো দার্জিলিং মাঝের ফিল্ম আসে। আপাতত এখানেই ঘোরো। এটাই দার্জিলিং। দার্জিলিং কমলা লেবু আছে তো ছাদে। হ্যাঁ, কি অর্ডার দিয়েছো? ওই তো একটা প্যান ফ্রাইড, একটা ফ্রাইড, একটা স্টিম। এবার এটা কেন স্টিম খাবে আমি বললাম। মাওবাদী যেমন স্টিমই খায়। আমি তোমার থেকে একটা প্যান ফ্রাইড টেস্ট করব, তুমি আরে মিলিয়ে মিশিয়ে খাবো। ফ্রাইড নিও। আমি তো পর আরেকটা স্টিম অর্ডার করাবো। যাই করো, 9টা বাজতে অ্যালার্ম বেজে যাবে। বাহ, ওকে দেখো, পুরো মুখ ঢেকে দিয়েছে। লজ্জা। আমরা একটা দোকানে এসেছি, ভ্যারাইটি সব রকম পাওয়া যায়, মোমো থেকে শুরু করে রাইস, বিরিয়ানি, রোল, চাউমিন।
যে দোকানটা খাবে না তো? স্টিম মোমো চলে এসছে। এটা হচ্ছে স্টিম চলে এসছে, না ভুল বললাম, ফ্রাইড মোমো চলে এসছে, স্টিমও চলে এসছে। এটা আমায় দিচ্ছিস কেন? এটা তোর। দে 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 আমি খা খা এই নে, তোর মুখ দেখা গেল। আমি লজ্জা পেলাম না, হয়ে গেছে। হ্যাঁ, বলো। ভালো করে রকম চাটনি দিয়েছে। চন্দননগরে গিয়ে জগদ্ধাত্রী পুজো ভিড় তো সাংঘাতিকের আলাদা। ফার্স্ট টাইম ওয়ামের মধ্যে খেলাম। ওয়ামও কত ওটা আমাদের বাড়ি চল। ওখানে মোমো খাওয়াবো। মোমো বাবা, লোকাল মোমো। 60 টাকা করে প্লেট। মোমো বাবা। এই বড় দেখ, এই বড় ব্যাপক খেতে 60 টাকা করে কিন্তু, বেশি দাম না। আমাদের পাড়ায়। আমাদের পাড়ায়। আর স্যুপ যা স্যুপ দেবে, ক্লিয়ার স্যুপ, বুঝেছিস? কিন্তু এরকম এরকম ক্লিয়ার না, ওতে বাঁধাকপি ডিম ভর্তি সব থাকে। ভর্তি থাকে। তা তুই যদি সন্ধ্যাবেলা তুই যদি মনে করিস তুই একবারে স্যুপটাই খেয়ে। শুকিয়েও থাকতে পারবি। তবে তবে এই দোকানে মোমোটা খেতে ভালো, টেস্ট আছে মোমোটা, ছোট হলেও টেস্ট আছে। চিকেন টিকেন সব আছে। ওয়ামের মধ্যে হচ্ছে তোমার ইয়েটা এমনি খেতে হবে, ঠিক আছে, কিন্তু কত আমার 4 জন ছিলাম। এই চলে এলো প্যান ফ্রাই। নাও। প্যান ফ্রাইড নি। আরেকটা সিম বলো তো। বলো, তুমি বলো। একটু প্যান ফ্রাইডটাও খেয়ে দেখবো। বাইরে ভালো, তবে প্যান ফ্রাইডের মতো পুরো প্রপার প্যান ফ্রাইড নয়। প্রপার প্যান ফ্রাইড নয়। তো ভালো টেস্ট আছে। তবে স্যুপটা ভালো না, নর্মাল স্যুপটা ভালো, ক্লিয়ার স্যুপ, চলে যাবে, খারাপ না। তোমাদের এখানে অন্য দোকানে যে মোমো খেয়েছিলাম তার থেকে অনেক বেটার, অন্তত ভেতরে চিকেনের ফিলিংগুলো রয়েছে, হ্যাঁ, তাই না? অনেক ভালো।